তোদের অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে আর কিছু না। ঠিক আছে, আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি। আগের দিন শেষ করেছিলাম হচ্ছে উইন্ড এনার্জি, তাই তো? In our last lecture, we have completed up to wind energy. In this lecture, we'll start with another three energies, another three alternative energies. Geothermal energy, next comes biogas, and last comes biofuel. আমরা আগের দিন অল্টারনেটিভ এনার্জি শুরু করেছিলাম হচ্ছে সোলার এনার্জি আর উইন্ড এনার্জি, ঠিক আছে? আজকে যে লেকচারটা করব সেটা হচ্ছে তোমার হচ্ছে জিওথার্মাল এনার্জি, বায়ো ফুয়েল এবং বায়োগ্যাস, ঠিক আছে? তো লেট আস স্টার্ট দ্য লেকচার। আগে বলো স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, জিওথার্মাল এনার্জি এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে। দেখো, জিওথার্মাল কথাটা মানে কি? জিও মানে কি? জিও মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলেছি পৃথিবীকে জিও বলি, ঠিক আছে? জিও থার্মাল এনার্জি বলতে যেটা বোঝায় হচ্ছে পৃথিবীর ভেতর থেকে যে এনার্জিটা আসে সেটাকেই আমরা বলি হচ্ছে জিও থার্মাল এনার্জি। তো জিও থার্মাল এনার্জি মিনস দ্য এনার্জি which is coming from under the earth surface. Geothermal energy is the energy which is coming from under the earth surface. জিওথার্মাল এনার্জি বলতে আমরা এমন একটা এনার্জি বলি যেটা তো পৃথিবী পৃষ্ঠের কি হচ্ছে ভেতর থেকে আসছে, ঠিক আছে? এবার দেখ, আমাদের পৃথিবীর তিনটে লেয়ার আছে, খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে বাইরের লেয়ারটাকে আমরা বলেছি ক্রাস্ট, মাঝখানের লেয়ারটাকে আমরা বলেছি ম্যান্টেল, এবং সবচেয়ে ভেতরের লেয়ারটাকে আমরা বলেছি কোর। সো আওয়ার আর্থ সারফেস হ্যাজ থ্রি লেয়ার্স। হোয়াট আর দ্য থ্রি লেয়ার্স? ক্রাস্ট, ম্যান্টেল অ্যান্ড কোর। ক্রাস্ট is the outermost layer, mantle is intermediate between crust and core is the innermost layer. তাহলে কি হলো? জিওথার্মাল এনার্জি হচ্ছে এমন একটা এনার্জি যেটা কোত্থেকে আসছে? পৃথিবীর ভেতর থেকে বাইরে আসছে, ঠিক আছে? এবার আমাদের পৃথিবীর তিনটে লেয়ার আছে, কি কি লেয়ার? কোর, ক্রাস্ট এবং ম্যান্টেল। তো geothermal energy is the energy that is coming from under the earth surface. Our earth surface has three layers. What are the three layers? Core, crust and mantle. Core is the innermost layer. বলো কোনো প্রবলেম আছে? হ্যালো হ্যালো। না স্যার। আচ্ছা, এইবার আমাদের যে কোর আছে তার টেম্পারেচার হচ্ছে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই টেম্পারেচারে কি হয়? আমাদের একটা যে মানে আমাদের যে পাথর বা রক সেগুলো কিন্তু গলে যায়। The core is the innermost layer of the earth and its temperature is about 6000 degree centigrade. 6000 degree centigrade. And in this temperature, a rock and a stone can melt. ঠিক আছে? তো the temperature of our earth core is 6000 degree centigrade. So at this temperature, our rock can melt. Any problem? Any problem? না। আচ্ছা, এবার এই এই জিওথার্মাল এনার্জিটা কি ফর্মে বেরোয়? একটা তো আমরা সবাই জানি, আগ্নেয়গিরির অগ্নুৎপাত। তোমরা সবাই জানো আমাদের পৃথিবী পৃষ্ঠের ভেতর থেকে যে লাভা গুলো বেরিয়ে আসে সেটাকেই আমরা বলেছি আগ্নেয়গিরির অগ্নুৎপাত। তাহলে আমাদের জিওথার্মাল এনার্জিটা কি ফর্মে বেরোয়? আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফর্মে। আর একটা কি ফর্ম? এখন তোমরা খুব শুনেছো, বক্রেশ্বর বলে একটা জায়গা শুনেছো আমাদের ওয়েস্ট বেঙ্গলে? বক্রেশ্বর বলে একটা জায়গা শুনেছি। বক্রেশ্বরে শুনেছো? উষ্ণ প্রবণ আছে। উষ্ণ প্রবণ, উষ্ণ প্রবণ মানে হচ্ছে সেটাকে আমরা বলেছি হট ওয়াটার স্প্রিং।
ঠিক আছে, করবে অ্যাটেন্ডেন্সের জন্য। আস্তে আস্তে আস্তে। তো জিওথার্মাল এনার্জি ইজ দ্য এনার্জি, এটা কোত্থেকে আসছে? ভলক্যানো থেকে আসছে। ভলক্যানো মানে হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আগ্নেয়গিরি অগ্নুৎপাত মানে সেখান থেকে কি বেরোয়? লাভা বেরোয়। আর কোত্থেকে বেরোয়? হট ওয়াটার স্প্রিং। হট ওয়াটার স্প্রিং মানে তোমরা সবাই জানো, হট ওয়াটার স্প্রিং মানে আমরা বক্রেশ্বরে শুনেছি যে উষ্ণপ্রবণ আছে, সেই উষ্ণপ্রবণ থেকে অ্যাকচুয়ালি কি বেরোয়? এই জিওথার্মাল এনার্জিটা বেরোয়। হঠাৎ এই যে উষ্ণপ্রবণ মানে কি, আমাদের একটা ধরো একটা পুকুর আছে, সেই পুকুরটার মধ্যে জলটা খুব গরম, সেটা কি করে গরম হচ্ছে? সেই পৃথিবী পৃষ্ঠ থেকে যে হিটটা বেরোচ্ছে তার জন্যই গরমটা হচ্ছে, আর কিছুই নয়। একটা হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, তোমরা সবাই জানো আগ্নেয়গিরি অগ্নুৎপাত মানে সেখান থেকে লাভা বেরোয়, সেটা তো প্রচন্ড হাই টেম্পারেচার। আর একটা কোথায়? একটা হচ্ছে বক্রেশ্বরে, তোমরা সবাই শুনেছো, যেটা আমরা হচ্ছে যেটা বলি হচ্ছে কি উষ্ণপ্রবণ। উষ্ণপ্রবণ মানে কি, জল যে পুকুরের একটা পুকুরের মধ্যে জলটা খুব গরম, সেটাকে আমরা বলি কি উষ্ণপ্রবণ। এই গরমটা কি করে হচ্ছে? গরমটা কি করে হচ্ছে? এই পৃথিবী পৃষ্ঠ থেকে এই হিটটা বেরোচ্ছে বলেই গরমটা হচ্ছে। তো the geothermal energy is obtained in the form of volcanoes. From volcanoes, what is emitted? Lava is emitted. Hello, hello. From volcanoes, lava is emitted, and lava has a very high temperature. And in Bokreshwar, we have already told that there are hot springs are located. So what is hot spring? Hot spring is nothing but hot thing. Hot spring is nothing but from there, actually, let us consider a pond. In this pond, the temperature of this pond is very high. Why the temperature is very high? The temperature is very high due to the release of heat from under the earth's surface. আস্তে সাউন্ডটা অফ করো, সাউন্ডটা অফ করো। তো আস্তে সাউন্ডটা মিউট করো যে চালিয়ে রেখেছো। তো geothermal energy is emitted in the form of volcanoes. Volcanoes means from volcano what is emitted? Lava is emitted, and in the form of hot water spring. In the hot water spring, what is in the hot water spring? What do you mean by hot water spring? Let us consider a pond. The temperature of the pond is very high. Why the temperature is very high? The temperature is very high due to the emission of the heat from under the earth's surface. মানে জিওথার্মাল এনার্জিটা কোথায় পাওয়া যায়? একটা হচ্ছে ভলক্যানোর মধ্যে। ভলক্যানো থেকে অ্যাকচুয়ালি কি বেরোয়? লাভা বেরোয়, বাংলায় আমরা যেটা বলি হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আর কোথায় পাওয়া যায়? হট ওয়াটার স্প্রিং এ। সেই হট ওয়াটার স্প্রিং অ্যাকচুয়ালি কি? একটা পুকুর। একটা পুকুর, সেই পুকুরের জলটা কেন গরম হঠাৎ? গরম হচ্ছে আর কিছুই নয়, আমাদের পৃথিবী পৃষ্ঠের নিচে যে হিটটা আছে সেই হিটটা বেরিয়ে আসার জন্য। বলো কোনো প্রবলেম আছে? না বলো ঠিক কোনো আছে। প্রবলেম আছে? না হ্যালো, স্যার, না প্রবলেম স্যার, আছে কি নেই না বলো। না না স্যার, বুঝতে তাহলে পারছি। জিওথার্মাল এনার্জি কাকে বলে বলো তো হামু? আহ, যেটা মানে excess heat energy that is due to the excess heat that continuously flows outward from the না, বাংলায় deep. মানেটা বলো, বাংলায় মানেটা বলো। বাংলা হচ্ছে স্যার পৃথিবী থেকে যে এনার্জিটা বেরোচ্ছে হ্যাঁ, মানে ফ্রম দ্য আর্থ, সেটাকে জিওথার্মাল এনার্জি বলছি। হঠাৎ কেন এনার্জিটা বেরোতে লাগলো? স্যার বেরোতে লাগলো আম, আম, স্যার ওটা তো আপনার 6000 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যেহেতু যেগুলো বেশি হয়ে যাচ্ছে, তো ইট ইজ এখন বলছি। বলো। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। আপনার 6000 ডিগ্রি সেন্টিগ্রেডের যে এনার্জিটা, যেহেতু এনার্জির ডিগ্রি সেন্টিগ্রেডের যে টেম্পারেচারের উপরে আসছে বলে ওটা হুম, ওটা বেরিয়ে আসে এবং রকটাকে মেল্ট করে দেয় 6000 হ্যাঁ, ডিগ্রি সেন্টিগ্রেড। এবার সেই এনার্জিটা কোথা থেকে বেরোচ্ছে আমাদের? সেইটা বেরোচ্ছে ভলকানো থেকে, হট ওয়াটার স্প্রিং থেকে,
গাইজার থেকে, গাইজার যেগুলো মানে এক্স্যাক্টলি ওটা ওটা দরকার নেই। তোমরা ভলকানো হট ওয়াটার স্প্রিং মনে রাখলেই হবে। ওকে। ভলকানো মানে কি? তো ভলকানো মানে যেটা যেখান দিয়ে লাভা বা এগুলো বেরোয়। আর হট ওয়াটার স্প্রিং? হট ওয়াটার স্প্রিং হচ্ছে স্যার যেগুলোতে কি বলবো, মানে একটা ওয়াটার বডি হ্যাঁ, অ্যারাউন্ড আ ভলকানিক এরিয়া জোন। ভেরি গুড। ওয়াটার বডি অ্যারাউন্ড এ ভলক্যানিক এরিয়া, ভেরি গুড, ভেরি গুড। এবং ওর এনার্জি বা টেম্পারেচার সবসময় নর্মাল নর্মাল ওয়াটার বডির এরিয়া থেকে অনেক সবসময় গরমই থাকে কন্টিনিউসলি, বিকজ ভেরি গুড, ভেরি গুড। নেক্সট, হোয়াট ইজ দ্য ইউজ অফ জিওথার্মাল এনার্জি? জিওথার্মাল এনার্জির ব্যবহারটা দেখো। একটা হচ্ছে প্রথম ব্যবহার, তোমরা জানো এই আমি বললাম হট স্প্রিং। হট স্প্রিংটা কি কাজে ব্যবহার করা হয়? হট স্প্রিংটা দেখো, আমাদের শরীরে যদি কোনো মানে স্কিনের রোগ থাকে, একদম সিম্পল বাংলায় বোঝাচ্ছি, আমাদের শরীরে যদি কোনো স্কিনের রোগ থাকে, সেই স্কিনের রোগটা সারানোর জন্য মানে সেই ওই উষ্ণপ্রবণে চান করলে আমাদের স্কিনের রোগটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, একটু সাউন্ড অফ করো প্লিজ। তাহলে কি হলো, আমাদের শরীরে যদি কোনো স্কিনের রোগ থাকে, ওই উষ্ণপ্রবণে স্নান করলে মানে হট ওয়াটার স্প্রিং এ স্নান করলে আমাদের কি হয়, আমাদের কি হয়, আমাদের শরীরে যে স্কিনের রোগটা সেটা সেরে যায়। আর কি সেকেন্ড পয়েন্টটা কি, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো একটা শীতের জায়গায় যে সুইমিং পুল গুলো সেখানে কি হবে, খুব ঠান্ডা হবে। একটা শীতের জায়গায় সুইমিং পুলটা খুব ঠান্ডা হবে। তাহলে সেই ঠান্ডা সুইমিং পুলটাকে গরম করার জন্য আমাদের এই হট ওয়াটার স্প্রিং অনেক সময় ব্যবহার করা হয়। ঠিক আছে, সিম্পল কথা, আমাদের সুইমিং পুল যেগুলো আমরা মানে শীতের দেশে খুব ঠান্ডার দেশে যে সুইমিং পুল গুলো সেগুলো খুব ঠান্ডা হবে। তাহলে সেই ঠান্ডাটাকে, আমাকে তো ঠান্ডা জলে চান করলে তো লোক মরে যাবে, মানে যদি প্রচুর ঠান্ডা জলে তোমার সাঁতার কাটে তাহলে তো সেই লোক মরে যাবে। তাহলে সেই জলটাকে কি হচ্ছে, মানে গরম রাখার জন্য আমাদের এই হট ওয়াটার স্প্রিং ব্যবহার করা হয়। আর একটা খুব বাজে, খুব একটা ইম্পর্টেন্ট ইউজ নয়, অনেক সময় এই যে এই জিওথার্মাল এনার্জি আমাদের কাগজ তৈরি করতেও ব্যবহার করা হয়। ঠিক আছে, তো জিওথার্মাল এনার্জির প্রথম ব্যবহারটা কি, একটা হচ্ছে হট স্প্রিং, মানে যেখানে হচ্ছে তোমার হচ্ছে, আমি একটু আগেই বললাম যে পৃথিবী পৃষ্ঠ থেকে একটা পুকুরের মধ্যে হিটটা বেরিয়ে আসছে, এটাকে আমরা বলি হচ্ছে হট স্প্রিং। এবার সেই হট স্প্রিংটা কি কাজে ব্যবহার করা হয়, দেখো একটা ওই হট স্প্রিং এর মধ্যে যদি মানুষ চান করে তাহলে মানুষের স্কিনের যত রোগ সেগুলো ঠিক হয়ে যায়। আর কি কাজে ব্যবহার করা হয়, সেকেন্ড পয়েন্ট হচ্ছে, একটা শীতের দেশে জল খুব ঠান্ডা, পুকুরের জলটা খুব ঠান্ডা, সেই ঠান্ডা জলটাকে গরম করার জন্য আমাদের এই হট স্প্রিং অনেক সময় ব্যবহার করা হয়। আর কি কাজে ব্যবহার করা হয়, পেপার তৈরির কাজে ব্যবহার করা হয়। তো what are the uses of geothermal energy? So first use is, a person has skin disease. If he baths in the hot spring, if he baths in the hot spring, then his or her skin disease will be cured. That is the use of geothermal energy. Next, second use is, geothermal energy is used in manufacture of paper. And third use is, in our cold country, the swimming pool is very cold. The swimming pool is very cold. Then what happens? If we use, if we use the water of the hot spring, then the water of the swimming pool will become warm. Any problem? Hello? Hello, hello, hello? Hello? হ্যাঁ, না ঠিক আছে, না প্রবলেম। তাহলে কি কি কাজে ব্যবহার করা হয়, প্রথম হচ্ছে হট স্প্রিং এর কাজে। হট স্প্রিং এ কি, জলটা গরম থাকে, এবার সেটার উপর যদি কোনো মানে স্কিনের রোগ থাকে সেটা যদি চান করে স্কিনের রোগটা সেরে যায়, এটা প্রথম ইউজ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কাগজ তৈরি করতে ব্যবহার করা হয়। এবং তৃতীয় পয়েন্ট কি, আমাদের সুইমিং পুলস এর জলটা খুব ঠান্ডা, শীতের দেশে খুব ঠান্ডা, এবার সেই জলকে গরম করতেও অনেক সময় জিওথার্মাল এনার্জি ব্যবহার করা হয়। ভেরি সিম্পল। তো ইন দা হট স্প্রিং,
if a person has skin disease, if he baths in the hot spring, then his skin disease will be cured. Next, it is used in manufacture of paper. And what is the third point? What is the third point? A swimming pool in a cold country. Let its water is very cold. So if we use the water of the hot spring in the swimming pool, then the water will become warm and it will be useful for our swimming. বলো কোনো প্রবলেম আছে? না স্যার, ঠিক আছে। নেক্সট আমরা পড়বো যে বায়োগ্যাস। এটা খুব সোজা। দেখো বায়োগ্যাস একটা জিনিস হচ্ছে, দেখো আমি আগে এই ছবিটা দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে একটা কন্টেনার, মানে একটা সিল্ড কন্টেনার, ঠিক আছে? আমি বাংলায় বলছি, এটা একটা সিল্ড কন্টেনার, ঠিক আছে? এবার এই সিল্ড কন্টেনারের মধ্যে আমরা মানুষের মলমূত্র বা গাছের বিভিন্ন বর্জ্য পদার্থ এগুলো এখানে একটু জড়ো করলাম, ঠিক আছে? জড়ো করার পর তুমি সেটাকে দীর্ঘদিন ধরে রেখে দিলে, দীর্ঘদিন ধরে। এবং যেহেতু চাপা দেয়া আছে, এইটা এই কন্টেনারটা চাপা দেয়া, মানে এটা চাপা দেয়া, চাপা দেয়া আছে, তাহলে এর মধ্যে কোনো অক্সিজেন ঢুকতে পারছে না। তাহলে এর ফলে যদি দীর্ঘদিন ধরে রেখে যাও, এর ফলে এর মধ্যে একটা মিথেন রিচ গ্যাস তৈরি হবে। মিথেন রিচ গ্যাস মানে যে গ্যাসের মধ্যে মিথেন প্রচুর আছে, এবং সেটাকেই আমরা বলি হচ্ছে বায়োগ্যাস। তাহলে কি বললাম? আমাদের মানুষের মলমূত্র বা প্রাণীর মলমূত্র বা গাছের যে কোনো বর্জ্য পদার্থ, সেগুলো তোমরা একটা কন্টেনারের মধ্যে একটা বড় জায়গার মধ্যে জড়ো করলে, মানে বড় একটা ভেসেল মানে কন্টেনারের মধ্যে জড়ো করলে, ঠিক আছে? এবার এই কন্টেনারের মধ্যে জড়ো করে কি করলে? ওটাকে চাপা দিয়ে দিলে। চাপা দিয়ে দিলে কি হচ্ছে? তার মধ্যে কোনো অক্সিজেন প্রবেশ করতে পারছে না, এবং এর ফলে তুই যদি ওটাকে দীর্ঘদিন ধরে রেখে দিস, একটা গ্যাস তৈরি হবে যেটার মধ্যে প্রচুর পরিমাণে মিথেন থাকবে, এবং সেটাকেই আমরা বলি হচ্ছে বায়োগ্যাস। আর এই যে সিল্ড কন্টেনার, তার একটা স্পেশাল নাম আছে। এই যে চাপা দেওয়া কন্টেনার একটা স্পেশাল নাম আছে, তার নাম হচ্ছে ডাইজেস্টার। ডাইজেস্টার। তো the human and animal excreta, means human and animal waste, plant waste, are dumped in a large container, and it is sealed. So as we keep this container for a long period of time, so it results in the formation of a methane rich gas and is known as biogas. So as the container is sealed, so no oxygen can enter here, and it is carried out in a sealed container, and this sealed container is known as digester. Digester. So আবার বলছি, আমাদের মানুষ এবং প্রাণীর মলমূত্র এটাকে তুমি যদি দীর্ঘদিন ধরে একটা কন্টেনারের মধ্যে রেখে দাও, কি হবে? এবং কন্টেনারটা তুমি চাপা দিয়ে রাখবে, চাপা দিয়ে রাখলে ওর মধ্যে কোনো অক্সিজেন প্রবেশ করবে না, এবং এর ফলে একটা মিথেন রিচ গ্যাস তৈরি হবে, মিথেন রিচ গ্যাস, এবং সেটাকেই আমরা বলি হচ্ছে বায়োগ্যাস, ঠিক আছে? এবং এই যে চাপা দেওয়া কন্টেনার, তার একটা স্পেশাল নাম আছে, নামটা কি? ডাইজেস্টার। সো a container is taken, just see, a container is taken. This container contains human and animal waste, plant waste, and this. So if we keep this waste for a long period of time, then a methane-rich gas is produced and is known as biogas. And as the container is sealed, so no oxygen can enter there. The sealed container is known as digester. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? না স্যার। এটা থেকে কোশ্চেন আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই বায়োগ্যাস বা হাউ ইজ বায়োগ্যাস ফর্ম, এই ধরনের কোশ্চেন আসতে পারে। হোয়াট ডু মিন বাই বায়োগ্যাস বা হাউ ইজ বায়োগ্যাস ফর্ম, বলো বায়োগ্যাস কাকে বলে একটু বলো তো কামরু। বায়োগ্যাস স্যার বায়োগ্যাস হচ্ছে একটা মানে যেটা মানে মানে আমাদের ন্যাচারাল ওয়েস্ট যেটা ক্রিয়েট হয় ফ্রম অ্যানিমালস এন্ড প্লান্টস এন্ড হিউম্যান, সেটা একটা জায়গায় ইন অ্যাবসেন্স অফ এয়ার এন্ড অক্সিজেন ওটাকে আমরা কম্প্রেস করে রাখি একটা ক্লোজ কন্টেনারে, সেটা দিয়ে একটা মিথেন জেনারেট হয়,
হ্যাঁ সেটাকে আমরা মিথেন গ্যাস, সে মিথেন গ্যাসটাকে ওটা পরে গিয়ে রিয়াকশন হয়, দিয়ে তারপর ওটা কোন ডাইজেস্টার দিয়ে ওটাকে এক্সট্রিট ইয়েস ওটাকে পরে ওটাকে বার করা হয়, ইয়েস 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 ওটাকে তারপর পরে ইউজ করা হয় বিভিন্ন জায়গায়, আর সেটাকে আমরা কি বলি বায়োগ্যাস, তাই তো? বায়োগ্যাস। হ্যাঁ এবার এটা কি কাজে ব্যবহার করা হয়? বায়োগ্যাস দেখো এখনকার দিনে আমরা দেখবে অনেক সময় বায়োগ্যাসটা মানে খুব ইম্পর্টেন্ট। আমরা এই যে এলপিজি ব্যবহার করি তার পরিবর্তে ব্যবহার করতে পারি বায়োগ্যাস, আমাদের রান্নার কাজেও ব্যবহার হতে পারে, ঠিক আছে? আমাদের যে রাস্তার যে আলোগুলো জ্বলে সেই আলোগুলোও কিন্তু আমরা বায়োগ্যাস দিয়ে চালাতে পারি, ঠিক আছে? এবার ছোট ছোট যে তোমাদের যে মানে ইঞ্জিন তো চলে, জেনারেটর চলে জল তোলার জন্য, সেটাও কিন্তু আমরা বায়োগ্যাস দিয়ে চালাতে পারি। তাহলে কি কাজে ব্যবহার করা হয়? প্রথম হচ্ছে রান্নার কাজে ব্যবহার করা হয়, সেকেন্ড হচ্ছে আমাদের যে রাস্তার যে আলো সেগুলো জ্বালানোর কাজেও অনেক সময় বায়োগ্যাস ব্যবহার করা হয়। আর কি কাজে ব্যবহার করা হয়? যে আমাদের যে ছোট ছোট যে জেনারেটর চালাই, ছোট ছোট যে জেনারেটর চালাই জল তোলার জন্য, সেটার জন্য আমরা বায়োগ্যাস ব্যবহার করতে পারি। সো the first use of biogas, the important use of biogas is used for cooking food. And number two, the light of the street we can use also biogas in street lighting. And next, in order to run the small generators for pumping out water, we can use biogas. ঠিক আছে? So biogas can be used for cooking food instead of LPG. Next, biogas can be used for street lighting. Next, if in generator, we can use biogas for pumping water. Any problem? Any problem? নো স্যার। নেক্সট, এবার আমরা পড়বো যে বায়োফুয়েল। এটাও খুব গুরুত্বপূর্ণ। বায়োফুয়েল দেখো ঠিক একই রকম আমাদের ওই যে অ্যানিম্যাল ভেজিটেবল অয়েল তোমরা নাম শুনেছো। ভেজিটেবল অয়েল মানে কোনটা? আমরা যেগুলো খাই দেখবে সানফ্লাওয়ার অয়েল, অনেকে কোকোনাট অয়েল, এগুলো অনেক সময় খাই, সেগুলোকেই আমরা বলি যে ভেজিটেবল অয়েল। বা অ্যানিম্যাল ফ্যাট বলতে কি বোঝা হয়? যে আমরা যে বলি যে মাংসের চর্বি, সেটাই হচ্ছে অ্যানিম্যাল ফ্যাট। তাহলে ভেজিটেবল অয়েল কাকে বলতে বুঝি? আমরা যে তেলগুলো খাই সানফ্লাওয়ার অয়েল বা কোকোনাট অয়েল, এগুলোকেই আমরা বলি যে ভেজিটেবল অয়েল। বা মাস্টার্ড অয়েল, এগুলোকেই আমরা বলি যে ভেজিটেবল অয়েল। আর অ্যানিম্যাল ফ্যাট বলতে আমরা কোনগুলো বুঝি? যে আমরা যে বলি পাঁঠার মাংস চর্বিটা খাও, বা মুরগির মাংসেরও চর্বি আছে, সেই চর্বিটাকে আমরা বলি হচ্ছে অ্যানিম্যাল ফ্যাট। এবার সেই ভেজিটেবল অয়েল বা অ্যানিম্যাল ফ্যাট কি যদি কোনো অ্যালকোহলের সঙ্গে রিয়াকশন করে, অ্যালকোহলটা কি মিথাইল অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল, তখন বায়োডিজেল তৈরি হয়, ঠিক আছে? তাহলে কি বললাম? The vegetable oil, what is the meaning of vegetable oil? Sunflower oil or mustard oil, all these are examples of vegetable oil. And what is the example of animal fat? Is fat of sheep, fat of chicken, all these are examples of animal fat. So what happens? If this vegetable oil or animal fats react with an alcohol, what is the name of alcohol? Ethanol or ethyl alcohol. Then the fuel produced is known as biofuel. So vegetable oil or animal fat when react with ethyl alcohol or methyl alcohol, then it produces biofuel. Any problem? স্যার আবার বলুন স্যার, একটু ভুলে গেছি মানে। Vegetable oil or animal fat when react with any alcohol, what are the name of alcohol? Ethyl alcohol or methyl alcohol. Then it produces biodiesel or biofuel. বলো কোনো প্রবলেম আছে? মানে ভেজিটেবল অয়েল বা অ্যানিমাল ফ্যাটকে যদি আমরা আর সঙ্গে রিয়াকশন করি মিথাইল অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহলের সঙ্গে, তখন বায়োফুয়েলটা তৈরি হয় বা বায়োডিজেলটা তৈরি হয়। বলো কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট, আমরা একটা বায়োডিজেল নিলাম, একটা গ্লিসারিন নিলাম। সিম্পল এক্সাম্পল, একটা বায়োডিজেল নিলাম এবং একটা গ্লিসারিন নিলাম, ঠিক আছে? এই দুটোকে মেশালাম, তাহলে
বায়োডিজেলটা, গ্লিসারিনটা হচ্ছে কি, গ্লিসারিনটা তোমার ভারী, এটা নিচে চলে যাবে। আর বায়োডিজেলটা হচ্ছে হালকা, সেটা উপরে থাকে। প্রথমে কি হলো, একটা বায়োডিজেল এবং একটা গ্লিসারিন নিলাম, ঠিক আছে, এই দুটোকে মেশালাম, মিশলে কি হবে, দুটো লেয়ার সৃষ্টি হবে। ওপরের লেয়ারে থাকবে হচ্ছে বায়োডিজেলটা, কেন এটা হালকা, এবং নিচে থাকবে হচ্ছে গ্লিসারিনটা, এবং সেটা হচ্ছে ভারী। তো we are taking a mixture of biodiesel and glycerin. What happens? এখান থেকে সব এমসিকিউ কোশ্চেন আসবে, এই ছোট ছোট এমসিকিউ গুলোই দরকার। Then biodiesel is a light, and then it produces two layers. Biodiesel is light and it remains on the top, and glycerin is heavy and so it goes to the bottom. So biodiesel and glycerin are mixed in a container. So what happens? Biodiesel is light and it remains on the top, and glycerin is heavy, so it remains at the bottom. বলে কোনো প্রবলেম আছে? না স্যার, মানে যেটা যেটা মানে ডেনসিটি ওয়াইজ যেটা যেটা হ্যাঁ, ভারী হবে যেটা নিচে, ভারী সেটা নিচে থাকবে, যেটা হালকা সেটা উপরে থাকবে। একদম। মানে বায়োডিজেল আর গ্লিসারিনের মধ্যে গ্লিসারিন হালকা বলে উপরে চলে যাবে, আর বায়োডিজেলটা না একটু না ভারী। না না, বায়োডিজেলটা হালকা, উল্টো বললে, আচ্ছা গ্লিসারিনটা আচ্ছা, গ্লিসারিনটা ভারী নিচে চলে যাবে, হ্যাঁ, বায়োডিজেলটা উপরে চলে আসবে। হালকা, হালকা, আচ্ছা, হালকা বলে দুটো উপরে চলে লেয়ারে যাবে। সৃষ্টি হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তো বায়োডিজেলটা উপরে biodiesel and থাকবে। glycerin can produce two layers. হুম। Biodiesel is light and it remains on the top. Oh, কি হলো? হ্যাঁ? Glycerin is heavy and it remains at the bottom. Now, what are the main examples of biofuel? Ethyl alcohol and biodiesel are the main examples of biofuel. বায়োফুয়েলের মেইন এক্সাম্পল হচ্ছে ইথাইল অ্যালকোহল এবং বায়োডিজেল। তো ইথাইল অ্যালকোহল এন্ড বায়োডিজেল আর দ্য মেইন এক্সাম্পলস অফ বায়োফুয়েল। ভেরি সিম্পল এক্সাম্পল। ইথাইল অ্যালকোহল এবং বায়োডিজেলটা হচ্ছে বায়োফুয়েলের মুখ্য এক্সাম্পল। ইথাইল অ্যালকোহল এন্ড বায়োডিজেল আর দ্য মেইন এক্সাম্পলস অফ বায়োফুয়েল। ইথাইল অ্যালকোহল এবং বায়োডিজেলটা হচ্ছে বায়োফুয়েলের মেইন এক্সাম্পল। নেক্সট, হোয়াট আর দ্য ইউজেস অফ বায়োফুয়েল? তোমরা সবাই জানো, দেখো আমেরিকায় যে 30% গাড়ি চলে সেগুলো কিন্তু বায়োডিজেল দিয়েই চলে। আমাদের যে 30% গাড়ি চলে আমেরিকায় সেটা কিন্তু বায়োডিজেল দিয়েই চলে। আর বায়োডিজেল কি কাজে ব্যবহার করা হয় এটা তোমরা সবাই জানো, রান্নার কাজে বায়োডিজেল ব্যবহার করা হয়। এবার আর কি কাজে ব্যবহার করা হয়? দেখো, বায়োডিজেলের সাহায্যে আমরা জেনারেটর চালাতে পারি, সেই জেনারেটর চালালে আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি সাপ্লাই হতে পারে, এটা একটা ইউজ। নেক্সট আর কি কাজে ব্যবহার করা হয়? দেখো, একটা কোনো জায়গায় রং লেগে গেছে, মানে সেই রংটা তোমার লাগার কথা না, এবার সেই রংটা তোলার জন্য তোমাকে বায়োডিজেল ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। তাহলে বায়োডিজেল মানে 30% গাড়ি যেটা আমেরিকায় চলে সেটা কিন্তু বায়োডিজেল দিয়ে চলে, ঠিক আছে। রান্নার কাজে বায়োডিজেল ব্যবহার করা হয়। বায়োডিজেলের সাহায্যে আমরা জেনারেটর চালাই এবং সেই জেনারেটর আমরা কি হচ্ছে বাড়িতে ইলেকট্রিসিটির কাজেও ব্যবহার করা হয়, সেই জেনারেটরের মাধ্যমে বাড়িতে ইলেকট্রিসিটি সাপ্লাই হয় এবং সেটা আমাদের বিভিন্ন চার্জে মানে মোবাইল চার্জ কাজে লাগে বা বিভিন্ন ব্যাটারি চার্জ কাজে লাগে, ঠিক আছে। সো in America 30% of transport is dependent on biodiesel. Next, number 2. So next, biodiesel can be used for cooking. Next, third point, biodiesel can also be used to run a generator. So with the help of this generator, we can charge the battery. Next, biodiesel can also be used to clean oil spills or grease or remove paint. Biodiesel can be used to remove paint. তাহলে 30% গাড়ি যেটা that 30% transport of America is dependent on biodiesel. Next, biodiesel can be used for cooking. Next, third point, biodiesel. So with the help of the biodiesel, we can run a generator. This generator can be used to charge our battery, but charge the battery of our phones and other batteries. It can also be used to clean
oil and grease. Any problem? বলো কোনো প্রবলেম আছে কি? হ্যালো 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 না স্যার, মানে ইউজেস হচ্ছে একটা হচ্ছে এনার্জি জেনারেশন, ক্লিন এনার্জি অয়েল। জেনারেশন মানে কি? আমি একটু আগে বললাম যে জেনারেটর চালিয়ে কি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এই জেনারেটরে বায়োফুয়েল ইউজ করা হচ্ছে। হুম আর তারপর হচ্ছে রিমুভ প্লান্ট এন্ড অ্যাডহেসিভস, রিমুভ প্লান্ট এন্ড অ্যাডহেসিভ টু পেন্ট। আচ্ছা, মানে পেন্ট এন্ড অ্যাডহেসিভ। আমাদের কোনো জায়গায় রং লেগে গেল, সেই রংটাকে তোলার কাজে ব্যবহার করো। আচ্ছা, আর চার্জিং ইলেকট্রনিক্স। ওই যে বললাম ব্যাটারি, হ্যাঁ। ব্যাটারি চার্জ করে। আর ক্লিন অয়েল স্পিলস এন্ড ওই গ্রিজ। একই কথা, ওই রিমুভ পেন্ট, ওটার মধ্যে ক্লিন অয়েল স্পিলসও পড়ে যেতে পারে। মানে আর রং কোনো জায়গায় লেগে গেল, সেটাকে তোলার জন্য। স্যার ট্রান্সপোর্টেশন ইন ইউনাইটেড স্টেটস আর আমাদের হ্যাঁ, ইন্ডিয়া কি বলতে আমেরিকায় পারবেন? আমেরিকায় 30% গাড়ি চলে, সেটা হচ্ছে তোমার হচ্ছে বায়োডিজেল দিয়ে। স্যার আমাদের কলকাতার কি খবর? না না, হয়নি বাবা, এখনো হয়নি। আচ্ছা। নেক্সট, লাস্ট এনার্জি, হাইড্রো ইলেকট্রিক এনার্জি। এটা কি? খুব সোজা জিনিস। দেখ, হাইড্রো ইলেকট্রিক এনার্জি, দেখ, একটা নদী থেকে, নদীতে জল খুব হাই স্পিডে আসছে, একদম সিম্পল। দেখ, আমি ছবিটা দেখালে তাহলে বুঝতে পারি। দেখ, নদীতে জল খুব হাই স্পিডে আসছে, এবার সেই জলটাকে তুই একটা বাঁধ দিয়ে তার চলাচলটাকে বন্ধ করে দিস, ঠিক আছে? বাঁধ দিলি মানে কি, একটা জল, সেই জলটা কি হলো, একটা জায়গায় স্টোর হয়ে গেল, ঠিক আছে? সেই যে বাঁধ দিলি, তাহলে কি হলো, জলটা একটা জায়গায় স্টোর হয়ে গেল। তাহলে কি হলো, একটা নদী খুব হাই স্পিডে আসছে, এবার তুই হাই স্পিড আস্তে আস্তে কি করলি, মাঝখানে হঠাৎ একটা বাঁধ দিয়ে দিলি। বাঁধ দিলে কি হবে, সেই নদীটা ওখানে আটকে গেল। আটকে গেল মানে কি হলো, জলগুলো আটকে গেল, একদম সিম্পল। এইবার জলগুলো, যখন তোর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তখন কি হচ্ছে, ধর যখন তোর জলে, তোর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তখন কি হচ্ছে, সেই বাঁধের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, তার বেশি তো জল ধরতে পারে না। এবার সেই জলটাকে আমরা ছেড়ে দিলাম, ঠিক আছে? এবার জলটাকে যখন ছেড়ে দিলাম, দেখ, জলটা প্রচন্ড স্পিডে বেরোতে থাকলো, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, জলটা স্থির অবস্থায় ছিল, সেখান থেকে প্রচন্ড স্পিডে বেরোতে থাকলো। জল যে স্থির অবস্থায় ছিল, সেই শক্তিটাকে আমরা বলি যে পোটেনশিয়াল শক্তি, এবং জল যে প্রচন্ড স্পিডে বেরোতে থাকলো, সেটাকে আমরা বলি যে কাইনেটিক শক্তি। তাহলে কি হলো, একটা বাঁধ আছে, সেখানে বাঁধে তুই একটা নদীর জল ধরে রাখলি, এবার প্রচন্ড বৃষ্টি হলো, প্রচন্ড বৃষ্টি হলে কি হলো, বাঁধের জল বেড়ে গেল। এবার তুই কি হলো, আমাদের বলে না লক গেট খুলে দিলাম, তাহলে বাঁধের যে লক গেট, সেগুলো খুলে দিলাম। লক গেট খুলে দিলে কি হবে, জলগুলো প্রচন্ড স্পিডে বেরোতে থাকে। তাহলে প্রচন্ড স্পিডে বেরোলো মানে অ্যাকচুয়ালি কি হলো, আমাদের পোটেনশিয়াল এনার্জি, মানে স্থির অবস্থায় আছে, মানে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আর এই প্রচন্ড স্পিডে বেরোচ্ছে মানে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হলো, পরিবর্তিত হলো, ঠিক আছে? এইবার দেখ, এইবার দেখ, এই যে তোর আমাদের যে এই গেট গুলো দিয়ে বেরোচ্ছে, গেটের মুখে একটা করে টারবাইন থাকে, মানে আগের দিনই টারবাইন পরিষেবা, মানে একটা চাকা ঘুরতে থাকে, ঠিক আছে? একটা চাকা ঘুরতে থাকে, এই চাকাটার সাহায্যে আমরা ইলেকট্রিসিটি তৈরি করি। কি বললাম, এই গেট গুলো যখন খুলে দিলি, প্রত্যেকটা গেটের মুখে একটা করে টারবাইন থাকে, টারবাইন মানে চাকা। এই টারবাইনটা যখন জলটা প্রচন্ড স্পিডে বেরোচ্ছে, তখন কি হচ্ছে, টারবাইনটা ঘুরতে থাকে। এবার টারবাইন ঘুরলেই কি হবে, ইলেকট্রিসিটি তৈরি হবে। ভেরি সিম্পল। তাহলে একটা বাঁধ আছে, সেই বাঁধে তুই কি করলি, সেই বাঁধে তুই কি করলি, জলটাকে ধরে রাখলি, নদীর অতিরিক্ত জলকে ধরে রাখলি। এবার কি হলো, প্রচন্ড বৃষ্টি হলো, তাহলে কি হলো, জলটা বেড়ে গেল। তাহলে এইবার কি হলো, আমরা বাঁধের গেট গুলো খুলে দিলাম, তাহলে কি হলো, জলটা প্রচন্ড স্পিডে বেরোতে থাকলো। তাহলে প্রচন্ড স্পিডে বেরোতে থাকলো মানে কি, অ্যাকচুয়ালি আমাদের ছিল স্থির, স্থির মানে পোটেনশিয়াল এনার্জি, সেটা কিসে পরিবর্তিত হলো, কাইনেটিক এনার্জি, মানে প্রচন্ড স্পিডে বেরোতো, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জিতে পরিবর্তিত হলো, ঠিক আছে? এইবার এই প্রত্যেকটা গেটের মাথায় একটা করে চাকতি ঘুরতে থাকে, চাকতিটাকে আমরা বলি যে টারবাইন। এবার যখনই জল প্রচন্ড স্পিডে বেরোচ্ছে, কি হচ্ছে, টারবাইনটা ঘুরতে থাকবে। এবার টারবাইন ঘুরলেই কি হবে, ইলেকট্রিসিটি তৈরি হবে। তো what happens in dam, the water of the rivers is stored. So during the flood time, what happens, there is excess water gets stored. So as a result of this,
we open the log gate of the dam. Then what happens? Then water flows at a very high speed. So actually water is still, it means potential energy. Now as water moves at a very high speed, it is nothing but kinetic energy. So potential energy is actually converted to kinetic energy. Now what happens? At the wall of the log gate, every log gate has a turbine. So by rotating this turbine, we generate electricity. So in dam, water is stored. Then what happens? In dam, water is stored. Then what happens? Then during flood time, the excess water is stored in the dam. Then what happens? Then we open the log gate. After opening the log gate, huge amount of water comes out. Huge amount of water comes out. So as huge amount of water comes out, potential energy is converted to kinetic energy. And at the wall of the log gate, there is a turbine. And these turbines are used to generate electricity. Any problem? মানে নদীর অতিরিক্ত জলটাকে আমরা কোথায় সেভ করি? ড্যামসে সেভ করি। এবার কি হচ্ছে? বাঁধে কি হচ্ছে? যখন অতিরিক্ত জল জমে যাচ্ছে তখন কি হচ্ছে? আমরা লক গেট গুলোকে খুলে দিলাম। লক গেট গুলোকে খুলে দিলে কি হলো? অতিরিক্ত জলটা বেরিয়ে গেল। অতিরিক্ত জলটা বেরিয়ে গেল মানে কি? পোটেনশিয়াল এনার্জিটা আমাদের কাইনেটিক এনার্জিতে কনভার্ট হলো। ঠিক আছে? এবার প্রত্যেকটা গেটে কি হচ্ছে? একটা করে টারবাইন আছে। এবার সেই টারবাইন যখনই জল বেরোচ্ছে টারবাইন গুলো ঘুরছে। সেই টারবাইন গুলো ঘুরে কি হচ্ছে? ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। বলো কোনো প্রবলেম আছে? হ্যালো হ্যালো হ্যালো। না স্যার। এবার এর ব্যবহারটা কি? দেখ প্রথম কাজ কি? আমি তো একটু আগেই বললাম হাইড্রো ইলেকট্রিসিটির ব্যবহার কি? ইলেকট্রিসিটি তৈরি করা। ঠিক আছে? এবার ধর অতিরিক্ত জল স্টোর হয়ে গেছে, সেই জলটাকে আমাকে বার করে দিতে হবে। অ্যাকচুয়ালি জলটা না বার করে দিলে কি অসুবিধা হতো? জলটাকে যদি না বার করে দিতে পারিস, ঠিক আছে, জলটা যদি তুই না বার করে দিতে পারিস তাহলে কি হলো? বাঁধটা ফেটে যেত। বাঁধ ফেটে গেলে কি হতো? বন্যা হয়ে যেত। ঠিক আছে? এবার কি হচ্ছে? আমরা যে জলটা স্টোর করে আসছি সেটা আমাদের কৃষিকার্যে ব্যবহার করতে পারি। তো প্রথম হাইড্রো ইলেকট্রিসিটির ব্যবহার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কি কাজে ব্যবহার করা হয়? তড়িৎ জানিস। এবার বাঁধে কি হয়? অতিরিক্ত জল স্টোর করে রাখা হয়। এবার তোর জায়গাটা বন্যা হয়ে যাবে। তাহলে বন্যা রক্ষা, অতিরিক্ত জল যে লাগে সে কাজেও আমরা এটার ব্যবহার করি। তো প্রথম কাজ কি? ইলেকট্রিসিটি তৈরি করা। নেক্সট হচ্ছে কি? আমাদের বাঁধে যদি অতিরিক্ত জল স্টোর করে থাকা হয়, আমাদের বাঁধে যদি অতিরিক্ত জল স্টোর করে থাকে তাহলে কি হলো? কোনো সময় যদি বাঁধটা ফেটে যায় তখন কি হবে? জলটা বেরিয়ে আসবে। ঠিক আছে? এবং বন্যা হয়ে যাবে। সেই বন্যার হাত থেকে রক্ষা করতে এটা ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে কি? আমাদের কৃষিকার্যেও এই হাইড্রো ইলেকট্রিসিটি ব্যবহার করা হয়। তো ফার্স্ট ইউজ ইজ it is used to generate electricity. What is the second used? It is used to prevent flood. How it prevents flood? So in dam, excess water is stored. So if the dam gets broken, then these excess water comes out, and as a result of this, flood can occur. So now hydroelectricity is also used স্যার for agriculture. স্যার হাইড্রো ইলেকট্রিসিটি আপনি বল বলছেন হাইড্রো বল 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 আপনি বল কি বলছিস? বলছি যে হাইড্রো হ্যালো হ্যালো স্যার শুনতে হ্যালো পাচ্ছেন? হ্যালো হ্যালো স্যার শুনতে বল পাচ্ছেন? বল হ্যাঁ বল। বলছি হাইড্রো ইলেকট্রিসিটি যেটা হ্যাঁ হ্যাঁ ক্রিয়েট হ্যাঁ হচ্ছে সেটা ফ্লাড রিস্ক ম্যানেজমেন্টে কি করে ক্রিয়েট হচ্ছে? মানে যে যত বানটা ফ্ল্যাট মিস মানে হাইড্রো ইলেকট্রিসিটি ইউজ নয়, এটা হচ্ছে ড্যামের ইউজ বলতে আচ্ছা চাইছি। ড্যামেজ ইউজ তো? মানে বাঁধের কি ব্যবহার? আচ্ছা বাঁধের কি ব্যবহার? ওকে অ্যাকচুয়ালি হাইড্রো ইলেকট্রিসিটি ইউজ আমি বলতে চাইনি, কারণ বাঁধের ব্যবহার বলতে চাইছি। বাট হাইড্রো ইলেকট্রিসিটির একটাই ব্যবহার করা, হাইড্রো ইলেকট্রিসিটির একটাই ব্যবহার আছে, ইলেকট্রিসিটি তৈরি করা। হ্যাঁ
ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে, হ্যাঁ বল। বেনিফিটস অফ বিজনেসটা কি করে? ছোট বিজনেস মানে ওই জল দিয়ে ব্যবসা করতে পারে, সিম্পল হচ্ছে কি আচ্ছা, ব্যবসা। আচ্ছা, ফ্লাড মানে ওই জলগুলো কি হচ্ছে মানুষের খাবারের কাজে ব্যবহার করতে পারে, মানে হ্যাঁ, আমরা যে মিনারেল ওয়াটার তৈরি হ্যাঁ, সেটাও ব্যবহার করতে পারে। হ্যাঁ। সেটাই হচ্ছে বেনিফিট ফর বিজনেস। আর আচ্ছা, আর বুঝতে স্যার পারলে? আচ্ছা, ফ্লাড রিস্ক ম্যানেজমেন্টে ওটা মানে যদি ওই যেটা ফ্লাড ফ্লাড প্রিভেনশন। আচ্ছা, ফ্লাড হয়ে গেলে স্যার ড্যাম গুলোকে স্যার ফ্লাড তো স্যার ড্যাম ফ্লাড হয়ে গুলোকে গেলে তো, ভেঙে দেওয়া হতো। ড্যাম ভেঙে গেলে ফ্লাড হবে। ড্যাম ভেঙে গেলে ফ্লাড হয়। আচ্ছা, ঠিক আছে, স্যার বুঝিনি আমি। তাহলে ড্যাম যদি ভাঙে, আমাদের কৃষিকাজে বাঁধ ভেঙে গেলে কি হবে, অতিরিক্ত জলটা বেরিয়ে আসবে, তবেই তো বন্যা হবে। হ্যাঁ, তো এটা আমাদের ইউজটা কি করে হলো, মানে এটা তো মানে মানে ফ্লাডকে তো রক্ষা করছে, ফ্লাড রিস্ক ম্যানেজমেন্ট, ফ্লাডটাকে তো কন্ট্রোল করছে। আহ, মানে ড্যাম কি করছে, ফ্লাডটাকে কন্ট্রোল করছে না। অনির্বাণ স্যার ডিস্টার্ব হ্যাঁ করছি, হ্যাঁ হ্যাঁ আমার 1টা 10 থেকে ক্লাস আছে। হ্যাঁ, ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি, ওরা একটু লেটে 1টা 7 শুরু হয়ে করেছিল গেছে। ওই জন্য। না, আমার হ্যাঁ পরীক্ষা ওরা আছে লেটে ওদের। শুরু করেছে। ওদের পরীক্ষা আমি আছে। ওরা লেটে শুরু করেছে। মানে হ্যাঁ ঠিক সবাইকে আছে, আমি ছেড়ে লিফট দিচ্ছি। করতে হবে তো, তাহলে আমি 1টা 10-এ হ্যাঁ জয়েন ঠিক আছে, করছি। লিভ করুন। হুম। হ্যাঁ ঠিক আছে, আমি 10-এর আগে ছেড়ে দিচ্ছি। বলো। ইলেকট্রিসিটির কাজে ব্যবহার করা হয়। আরেকটা কি হচ্ছে, ফ্লাড, মানে বাঁধ যদি ভেঙে যায় তাহলে কি হবে, ফ্লাড হয়ে যাবে, সেইটার হাত থেকে রক্ষা করে। আর কি হচ্ছে, আমাদের কৃষি কাজে ব্যবহার করা হয়। বল কোনো প্রবলেম আছে? এই অবধি থাকবে আজ, না স্যার। এই অবধি থাকবে। আরেকটু পড়ে নিস, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা পড়ে নিস, ঠিক আছে? এটা আমি পরের দিন পড়াবো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়ে আমরা পরের চ্যাপ্টারে যাবো। কিন্তু আমি এসবটা অ্যাসাইনমেন্টে দিয়ে দেবো, মানে এইটা তো পরের দিন একটুখানি বাকি আছে, আমি অ্যাসাইনমেন্টে দিয়ে দেবো। এটা কিন্তু অ্যাসেসমেন্ট অ্যাসাইনমেন্ট, এটা কিন্তু তোমাদের করতে হবে, সলভ করতে হবে, ঠিক আছে? এই অ্যাসাইনমেন্ট আমি সব বলে দেবো, ঠিক আছে? আমার একটা চ্যাপ্টার মোটামুটি শেষের দিকে, ঠিক আছে? বলো কোনো প্রবলেম আছে কিনা, বলো প্রবলেম আছে? না স্যার। ঠিক আছে, চলো। ঠিক আছে, লিভ করো। স্যার আর রোল নাম্বারটা অ্যাটেন্ডেন্স, নিয়ে নেবো? আমরা অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স। স্যার অ্যাটেন্ডেন্স চ্যাট বক্সে দিয়েছি স্যার, দাঁড়ান। সবাই সবার রোল নাম্বার দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, রোল নাম্বার গুলো দিন। হয়ে গেছে তো? না আর কেউ আছে অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি আছে? আর কেউ আছে অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি আছে?